তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা হলো খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। মুসা কালিমুল্লাহ যার কাছ থেকে তরিকতের সবক আনতে গেছে, মুসা নবীর এক লোকে ডাক দিয়ে কয়, মুসা নবী আপনার মতো এত জ্ঞানী কেউ নাই। মুসা নবী একটু চুপ থাকলেন। এবার মুসা নবী তো পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কথা বলে না। আমার আল্লাহ বলে, মুসা রে তোমার সঙ্গে কেন কথা বলি না জানোনি? ভাই কেন গো আল্লাহ? একটা লোক তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তুমি একটু চুপ থাইকা সমর্থন জানাইছিলা, এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আবার ডাক দিয়া কই, আল্লাহ আমার চাইতে এত জ্ঞানী লোকটাকে, ওই লোকটা পানির নিচে থাকে, আল্লাহ একটু বইলা দাও না, আমি একটু সেই লোকটার সঙ্গে দেখা করতে যাব। কি এমন এলেম আছে আমি তরিকতের এলেমটা ওনার কাছ থেকে আনতে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, তুমি যদি আনতে চাও কিছু আলামত আছে। কয় কি? কয় একটা মাছ ধরবা, মাছটারে তেল দিয়ে সুন্দর করে বাজি করবা, বাজি করে মাছটারে কড়াইয়ের মধ্যে রাখবা, নৌকার মধ্যে ওইটা নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাবে, জেতা হইয়া লাভ দিয়া যেই জায়গায় পড়বে ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। এই রাস্তা দিয়ে তুমি রওনা দিবা, রাস্তার শেষ প্রান্তে যাইয়া দেখবা আমার প্রেমিক বান্দা আমি আল্লাহ জিকির করতেছি, আমি আল্লাহর জিকির করতেছে। ও যুবকের দল, ওই মুসা নবী একজন সহযোদ্ধা সাথের মধ্যে নিল রে, সাথের মধ্যে লইয়া নৌকা দিয়া রওনা হইয়া গেছি। আর সফর সঙ্গীর ডাক দিয়া কই, ও সফর সঙ্গী, আমি আর তুমি রওনা হব, নদীর মধ্যে রওনা হব। আর মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া যাবে তুমি আমারে বলবা, আমি ঘুমাইয়া গেলে আমারে ডাক দিবা। আপনারা জবান খুলে কোন খেলার আসরে বসে আছে সেই সফর সঙ্গী, মাছ কানে কড়াইয়াটা রাখছে, মাছটারে সুন্দর করে ভাজি করছে, ভুনা করছে। ও বন্ধু, মাছটারে ভুনা কইরা নদী পথে যখন রওনা হইয়া গেছে, এবার মুসা নবী ঘুমাইয়া গেছে। এবার মুসা নবীর দেখা দেখি সফর সঙ্গীটাও ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে একদম নদীর মাঝখানে যাওয়ার পর মুসা নবীর ঘুম ভেঙে গেছে। ঘুমাইতে যাইয়া দেখেন সফর সঙ্গী ঘুমাই রয়েছি, কিন্তু কড়াইয়ের মধ্যে যেই মাছ আছে এই মাছটা কোথাও জানে জীবিত হইয়া চলে গেছে, রাস্তা বইলা গেছে। মুসা নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার? তোমারে আমি সাথে কইরা নিয়ে আইছি, তোমারে বলছি সজাগ থাকার জন্য, মাছটা কোথায় জীবিত হয় আমাকে বলার জন্য, কিন্তু তুমিও ঘুমাইয়া গেলা, আমিও ঘুমাইয়া গেলাম। এখন মাছটা জীবিত হইছে কিনা এটাও জানি না, জীবিত হইয়া কোন জায়গায় মাছটার লাভ দিয়া পড়ছে সেটাও দেখি নাই। এখন একটা কথা বলেন, যা কেউ দেখে না জবানটা খুলে বলুন দেখে কে? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, হে ভাইয়েরারি, ও সুবিদপুরের বাবা, ও আমার হাজীগঞ্জের বাবার বেলায়েতের কথা কি বলবো। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তুমি বলছিলাম মাছটা ভাজি করার জন্য, মাছটারে ভাজি করলাম, মাছটাকে দিয়ে রওনা হলাম, আমিও ঘুমাইয়া গেছি, আমার সফর সঙ্গে ঘুমাইয়া গেছে, মাছটা কোন জায়গার মধ্যে জীবিত হইয়া চলে গেছে আমি বলতে পারি না। এবার আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে, মুসা রে নৌকাটা ঘুরাও। এবার নৌকাটা ঘুরাইলেন, ঘুরাইয়া আইসা দেখেন নদীর মাঝখানে একটা রাস্তা হয়ে আছে। এবার আল্লাহ কই, মুসা রে এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যেই জায়গার মধ্যে লাভ দিয়া মাছটা পড়ছে ওই জায়গা দিয়ে আমার আল্লাহ বিনা মেডিসিনে রাস্তা বানায় দিছে। এবার মুসা নবী বলে, আল্লাহ এই জায়গা দিয়ে আমি কে রওনা দিব? মুসা নবীকে আল্লাহ কই, রওনা দাও। এবার মুসা নবী সেই নদীর মাঝখানে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছি। যেই মাত্র রাস্তা দিয়ে
একদম যাইতে 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 নদীর নিচে যাইয়া দেখেন একটা আল্লাহর বান্দা নদীর নিচে পয়সা পয়সা তসবিহ নিয়া নিয়া আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ আল্লাহ কি দরকার খোলা মাঠে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। ছোট্ট মামুনি হাতিয়া দিছে 200 টাকা, আরেক পাগলা দিছে আমার বেলায়েতের ওয়াজ শুনে দিছে 500 টাকা। এই মামুনির আমি দিলাম 500 টাকা। না মারহাবা কর, মারহাবা, তাই না? ইনশাআল্লাহ দোয়া করে দিছি, আলহামদুলিল্লাহ। দেখছেন দোয়া কথা আমরা করে, হ্যাঁ মারহাবা জোরে বল। বাবা জান, বাবা জান বলেন তো পানির নিচে গিয়ে যার সাথে দেখা হয়েছে তার নাম কি? আরো বড় করে বল। আরে বালকের বাপ লাগায় কোন না? খিজির অর্থ কি? সবুজ। খিজির অর্থ কি? খা দদ র আখদারুন, খিজির খিজির আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ সাদা। তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালিতে বসতেন, যে জায়গাটা যদিও সাদা থাকতো, তিনি বসলেই জায়গাটা সবুজ হয়ে যেত। আর বড় করে কোনো সুবহানাল্লাহ। আর কথা ধরো ফলামানকের ওয়াজ বুঝে, যে এই যুগের ফলামান না, এই জন্য আগের ওয়াজের লাইন বুঝে না। ওই যে 10 বছর আগে যে লাইনে ওয়াজ করছি ফলামান যেভাবে তরিকত ওয়াজগুলো বুঝতো, এই প্রজন্মটা ইশারাগুলো বুঝে না, এই জন্য লড়াচড়া করে। আগের প্রজন্মটা ভালো বুঝছে, কারণ এগুলো বেলায়েতের ওয়াজ সুন্দর শুনতে বুঝছে, মা বাপ থেকে শুনছে। এখন তো ইউটিউবে আইসে ওই যে সেলিব্রিটি মোটিভেশনাল স্পিকার, এদের বক্তব্য শুন না আর এখন টাইনা ওয়াজ আর পছন্দ করে। কথা কোন ঠিক না বেড়ে? আচ্ছা আমিও যেই হুজুররা স্টেজে বইয়া কইতো যে এখন পরকীয়া খুব বেড়ে গেছে, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, গোপনে গোপনে পরকীয়া করে। এখন দেখছি তলে তলে তারাই আবার ব্যাপারটা কেমন হয়ে গেল না? এমন কথা বলো না, এমন কথা বলো না মানুষকে যে আমলটা তুমি নিজে করো না। কথা কও ঠিক কিনা বলেন? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কথা কও ঠিক কিনা? যদি ভালো হতে চান আল্লাহর ওলির দরবারে চলে যান। আল্লাহর ওলির দরবারে না গেলে একবার মাথা নষ্ট হইব আর একবার অন্তর নষ্ট হইব। আল্লাহর ওলির কাছে না গেলে একবার জীবন ধ্বংস হইব, ভবিষ্যৎ ধ্বংস হইব। কথা কল ঠিক কিনা? আমরা সুন্নিরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এবার মুসা নবী যাইয়া দেখে তিনি ঘুমাইতেছেন, জিকির করতেছে। আরো বড় করে সুবহানাল্লাহ কইতেন না? এই বাবা এই তোরা কয়টা লাগবে রে? কত লাগবে? এটা কত মোট কত কিছু করস এবার? বৃষ্টি বুঝছি তো, মোটামুটি কত লাগবো? 50,000 টাকা লইব? লাখ কারেক লাগবো? 1 লাখ টাকা আমার গুদাইতাছে। খাইতাম বইছে বর্দ কইছে, রাস্তা দিয়ে আওয়ার সময় কইছে, ওহনো কাগজ দিছে যে হুজুর একটু কালেকশন কইরেন। আমি ভাবছি বাঙালিদের চালাক, একটা ওয়াজের বুঝ না দিয়া যদি কালেকশনটা শুরু করি তাহলে মানুষকে আইসি কিটা টিয়া দিবার লাগে, আইসি হুজুর ওয়াজন বল লাগে, ওয়াজের তাসিরটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু চিল্লে একটা গুরুত্বপূর্ণ জায়গা যাইতেছি হুজুর, ঠিক না? আর কত চিল্লাইতাম, একটা চিল্লে যাইতেছি কি বাবা, যদি কিছু পেতে হয় কিছু ওই দাও, বুঝছো না? যদি কিছু পেতে হয় কিছু দিতে হয়, ঠিক না? আচ্ছা তাইলে এই মাহফিলটাতে আগামী বছর 1 লক্ষ টাকা লাগবে। এই 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। নতুন লাগবে না? নগদ লাগবো? নগদ? আচ্ছা, 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। না দিলে 1 টাকাও সম্ভব না। সুতরাং আপনাদের কাছে আমার প্রস্তাবের মূল চাবিকাঠি। এবার আসেন কিছু নগদ নাকি লাগবে, নগদটা একটু দেখি কেমন হয়। বাজান উঠবে না, জিরা উঠবো, ফালদা ধরবে, যে ফ্লাওয়ার উঠবো টান্দা ধরবেন,
টিহা দেওয়ার কথা বলি উঠে জায়গা ওই দিন মাহফিল যখন হাতে আলি কালেকশনটা ধরছি মানে আস্তে করে জায়গা এগুলা করবেন না। আমরা আজকে দোয়া করো। আমি 5.5 মিনিট সময় চেয়ে নিয়েছি বাজার, আমি মুসাফির মানুষ না। একটা লোক দেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে যদি পকেটে 5,000 থাকে 5,000 দিবেন নগদ, বাকি না। যদি 2,000 থাকে 2,000 দিবেন, 1,000 থাকে 1,000 দিবেন। বিসমিল্লাহ। কত আছে একটু আমার দেন তো। 1,000 হলে 1,000 দেন। বিসমিল্লাহ। প্রথম টাকা আপনি দেন। কেউ না দিলে আমি দেবো। দুনিয়াটা তাই সি দিবার লাগবে। যা ধর ধর ও আর টাইম হচ্ছে ওরে আগুনের লাগ। আরে 10 বছর আগে জায়গা এই জন্য সমস্যা। 10 বছর বাবার নাম কি? ও বাচ্চু মি আমার দুলা ভাইয়ের নাম দি। শরীরের কালারটা তো মিলে। ও ভাইরাল আছে মোহাম্মদ বাচ্চু মিয়া আমার ঢাকার দুলা ভাই। আল্লাহ কেউ রাগ করছে বাবা আমার নাম বাচ্চু মিয়া, তার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা। তাহিরি কি মুক্তা কোন লাগে এদিন তেহারা জলে বেশি আমার সাথে আর কেউ না আমার লগে লাগে। ওয়াজ কিন্তু ধরছিলাম তো শক্ত ওয়াজ, কিন্তু পাবলিক তো বুঝতে ওয়াজ নেন 1,000 কত হইছে বাজান? আমি একটু বাড়াই তুলি সিস্টেম করে দেখেন। আরেকটা লোক আল্লাহ রাজ কইছে একজন ও এটা মোবাইল ধরছে। আরে এই আতলামা ও কোন গেছে মোবাইল ধরে আর সময় পাইছে না কোন গেছে আর কোন যারা ছাত করে যেমন তুলছে মনে হচ্ছে 5,000 টাকা দিব ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, টেহারা তুলতে গেলে একটু মজা করে তুলন লাগে না, টেহারা দিত না। আর ও আজকে শেষ না বাকি আছে, আসল জায়গা যাওয়ান লাগবো নি। আরে যাওয়ান লাগবো নি ও মুর্শিদ একটু পরে বলবো বাজান, আমার তো শপথে রক্ষা করো লাগে। আমার মুরব্বী বাজান আজকে এইবার মাহফিলে আজকের সুবিত্রায় দেখছে মুরব্বী বাবারা মনোযোগ দেওয়ার শুনতেছে। কে জানেননি? এরা তরিকতের লোক। একটা জিনিস খেয়াল রাখেন, সবটি মুরব্বী একদম মনোযোগ দিয়ে বসে। আল্লাহ এই মুরব্বী আব্বারে আপনি নেক হায়াত দান করেন। আমিন। মুরব্বীর নাইনাতে ফুলা ভান্ডিরে আল্লাহ নেক হায়াত দান করেন। আমিন। দেখছেন বাপের জন্য তোমরা দোয়া হইছো। আর একজন দেন হুজুর আমি দিমু 1,000 টাকা। আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে তিনজন কে দিবেন 1,000 হাত তোলেন। আর একজন দেন 1,000। আসতেছে না বই বসান নেই লক্ষণটা কেমন দেখা দেওয়া তোরা ও হাতে তো টিহারে এই রাস্তাতে 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 মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে জন গাউসুল আজম সে জন বাজার নাম কি? হ্যাঁ মোহাম্মদ ইব্রাহিম কুসকুচ্চা নুট্টো মাইয়ার দেবর বঙ্গবন্ধুর ছবি সিনা নালাই বেটাডা। আরে ওসকিতা নাকিতা কে আডা সিরে না আমি সব বাঙ্গা মন করে না বাংলাদেশ বাঙালি যে বুঝা বুঝে রে ভাই এটা আবার সিরে না আমার হ্যাঁ মতো বাঙ্গা মন করে না রে বাবা চলতে থাক, 2 দিন পর তোর বানাইলে তোর রঙ আল্লাহ বুঝা তৌফিক দান করুক। আমি ইরিকাটা কেলে মুসাফা করতে দিছে না খেয়াল হইতাছে কি আমাদের কে লাইন ধরছো ঘটনাটা কিতা নাম কি আব্বা? এই আমাদের ওর নামটা কি? ইব্রাহিম দিছে 1,000। আর আপনার নাম কি ভাই? আব্দুল মতিন দিছে 1,000 টাকা। বাজান আপনার নাম কি? লাল মিয়া মুন্সি। নামটা কার জানা রাখছো? চেহারাটা লাল হই মাশাআল্লাহ। মারহাবা জোরে কর। আল্লাহ হায়াত আর বরকত দান করে আমিন কর। নেন ফটো ডয় দিন না সামনাসামনি রাই নো কত হইছে বাজান? 4,000 হইছিনি না 5,000 পাক পান্ডা তো লইছিনি বাজান। যদি মনে কোনো এত নিসাব করে ওয়াজ করুন যা
এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লাগতেছে না? আর ওই সময় এমনি বলিস কিতা বুঝে না কিছু বাজান 5 জন পাইছি কত ও মাইক ঠিক করতে এসো আচ্ছা কত দিকে আমি বলছি টিয়া দিতে আইছি বুঝি কিতা রে পাগলা মারহাবা জোরে কত কি লেগা বাজান 5 জন এসে 5000 আর একজন দেন 5000 আরে 5 জন মিলে 5000 নাম কি বাজান ওনার ছেলের নাম বলে মিলাদুন নবী আপনার নাম কি আব্দুল মালিক সাহেবের ছেলে মিলাদুন নবী বিদেশ থাকে উনি দিয়েছেন নগদ 1000 টাকা আল্লাহ তাআলা বিদেশের বাড়িতে জানমাল আমানত রেখে আমিন কর বাজান যদি এটা 10 টাকা 5 টাকা তুলতাম তাহলে 6000 টাকা নিলে এমনি শেষ হয়ে যাবে এজন্য একটা মিলাই দিলে দেখি কিছু বাড়াইতে পারি কিনা বাজান 6 জনের চিনি আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিয়েছে এই 10টা সাহাবীর মহব্বতে মোট 10 জন লাগবে বিসমিল্লাহ 6 জন এসে তো আর 4টা সাহাবী আবু বকর উমর উসমান আলী শরীয়ত তরিকত হাকিকত মারফত কুরআন হাদিস ইজমা কিয়াস আরশ কুরসি লৌহ কলম এই সাইরের প্রেম হানাফি শাফি মালিকি হাম্বলি এই সাইরের প্রেমে পড়া 60 জন লোক দিবেন বিসমিল্লাহ একজন দেন 1000 বিসমিল্লাহ দেখি আও ফগরাটারা পড়িছিনি মা বাপ কবরে পড়িছে মা বাপের সুখের জন্য টাকাটা মাহফিলে দিয়া জানগা দেখবেন মা বাপ কবরে হাসতেছে জীবনে তো দিলেন না কম তো খাইতেছে না মাছের মাথা মারা তো দিছেন না একটু মাহফিলে দিয়া যান দেখবেন মা হাসতেছে একটা লোক দেন হুজুর আমি দিব 1000 টাকা আর একটা লোক দেন 1000 6 জন ইসুত বাজান এটা বেমিল দেখা জানাও অন্তত পক্ষে দুইটা লোক হইলে দেন আটটা বেহেশতের মহব্বতে 8 জন আর 2 জন লোক আমার ডান পাশ থেকে একজন দেন 1000 আর বাম পাশ থেকে আরেকজন দেন 1000 এখন আবার কয়েন না যে হুজুরে কালেকশন করে ওয়াজটা শেষ করছে কারণ কালেকশন করারও একটা ইবাদত কারণ কেন লাগা আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু জুড়ে করুন সুবহানাল্লাহ আমার ডান পাশ থেকে একজন দেন 1000 বাম পাশ থেকে একজন দেন 1000 বিসমিল্লাহ কে দিবেন হাত তোলে এই যুবক পোলাপান দাও না তোমার তো আজকে বাঘ হইছে আমাদের পোলাপান আমাদের মুরব্বি দেন 1000 দেন কে আছেন গ্রাম অঞ্চল না টিয়া কে লই আসা দিনকাল তো ভালো না চুরি টিয়া টিয়া লই যায় সুরদা হাতি আছে আরে আমাদের মিজান মাওলানা মিজানুর রহমান সাহেব আচ্ছা আচ্ছা আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব আমাদের মডেল মসজিদের খতিব আমার অত্যন্ত স্নেহাস্পদ কলিজার টুকরা তিনি সুন্নতে খেদমতে আপনাদের এলাকাতে আছেন তিনি দিয়েছেন 1000 টাকা আর জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন আমিন করেন আল্লাহ বাতিলদের কবল থেকে জানমাল ঈমানকে হেফাজত করেন আমিন করেন আল্লাহ জামার হায়াতে বরকত দান করেন আমিন করেন বাজান কজন হইছে 7 জন আর অন্তত আর একজন দেন 8টা বেহেশত আমি যেমনে চাইতাছি না এমনি দিতে যাই হালি মুটটার মধ্যে বইতে আমার চাইতা অতন 5 লক্ষ টাকা দিতাম দেন 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 বাজান দেন আল্লাহর ঘর মসজিদে সাইরি বইলে টিয়া হতাইলে লইলে বিড়াতে টিয়া দিতে বলে লইলে আর একজন দেন 1000 টাকা কে দিবেন হাত তুলে লাস্টের ওয়ান একজন সেই ভাগ্যবন্ত মানুষটা কেডা এই ভাগ্যবন্ত মানুষটাকে দেখিতে একটু সৌভাগ্যবান ব্যক্তি কে দিবেন 1000 টাকা বাজান কে দিবেন মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে ওই মার মহব্বতে আরেকজন দেন 1000 টাকা নাই অসুবিধা নাই 7 জন তো একটু বেমিল লাগে 8 জন হইলে 8টা বেহেশতের মহব্বত হলে সুন্দর হয় কে দিবেন 1000 প্রস্তাব রাখলাম নাই নাই না থাকলে আমাদের ছেলে যারা আছেন তাদেরকে একটু পাঠান কত আমার এক ছোট্ট ছেলে সে দিয়ে দিছে 500 টাকা হ্যাঁ দেন 500 দেন অসুবিধা নেই 1000 দেন অসুবিধা নেই দেন না বসবে সামনে হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা লাল আছে কালা কই যা এই ইব্রাহিম নাকি আসেন
আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন জিকির হইতো না ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুন। নাম কি? মোহাম্মদ রিয়াজ। তিনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। কত হইছে? 8.5 হইছে বাজান, বেমিল দেখা যাও। আর একজন দেন 500। কত? 100 দিছেন। আর একজন দেন 500। এই যুবক পোলা পান দেন না, এমবি ধরো না ঢুকান না, এমবি ঢুকায় না। তোমার নাম কি? নাইম দিছে 500। সাইম 500। মারহাবা কোন? 9,500 দেন। 10,000 টার্গেট করছিলাম। ওই মুরব্বী মানুষ শুনাইতেছে। আর একজন দেন 500। আর একজন কে দিবেন? 500। বাকি তো দিব দরকার নাই না, আর দেবেন না। আর আমি ভাই বলবি প্রতি বছর 10,000 করে সামনে আনলে বলবো আর বেশি দিব, অবশ্যই বেশি দিব, নালে কি জানেন না। নাম কি? মোহাম্মদ তানবির। হ্যাঁ, ও সানমিয়া। 500 টাকা। মারহাবা কোন? কত হইছে? 9,600 হইছো। ধরে নিয়ে আনেন আমার 200। কত হইছে? 800। আর দেন। ও আইতাছে। মারহাবা। আজকে শেষ চেহারা মুরব্বি দিয়ে শেষ করলাম, যাতে কপালে। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন। ওই দেন 800 ধরুন 10,000 যাইন। নগদ স্টেজে তুললাম 10,000। ওইসি চেহারা হয়েছে। কেউ নাম কি? সজীব দিছে 500। মারহাবা। বাজান কত? 500। নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাজান দিয়েছেন 500। মারহাবা কোন? কত হইছে? গাউস পাকের ওয়াজ করতেছি 11 শরীফ হইছিনি। মারহাবা কোন? 11 শরীফ। মারহাবা কোন? শেষ। আপনাদের কাছে মাহফিলের কিছু ছেলেরা আসবে, আপনারা যে যা পারেন তা দিবেন। তবে কত বলছিলাম? কয় লাখ বলছিলাম? কথা কেন? 1 লাখ কইছিলাম না? এই 1 লাখ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা বলেন, যদি আপনারা যে আল্লাহর রহমত দেয়। 1 নম্বর, একজন লোক বলবেন হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 20,000 টাকা দিব। একটা লোক বলবেন এই টাকাটা একজন দিবেন 20,000। একজন এই টাকাটা একজন দিবেন 20,000 টাকা আগামী বছর মাহফিলে বাবা মা রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন 20,000 টাকা? হাত তোলেন। একটা লোক, দুইজন লোক না, একজন। আমি দেখতে যাই যে এলাকায় মানুষটা অন্ততপক্ষে মাহফিলের জন্য নিবেদিত প্রাণ। কে দিবেন 20,000 টাকা? আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। আমিন কর না গিল্লে গে। একটা লোক, শুধু একজন লোক দিবেন 20,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য। আগামী বছর মাহফিলের জন্য আপনি নিয়ত করেন, দেখবেন আল্লাহ আপনি গড়েলে বরকত দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। কে দিবেন? আমি মূলত কালেকশনের বক্তা না। আমি দেখছেন ওয়াজ যে শুরু করছি, শুরু থেকে শুরু করছি, কোনো ইয়া নাই, কিন্তু কালেকশনটা করতে গেলে একটু সময়। নাম নাকি? সাইফুল মিয়া। ইয়ার যুবদল ইয়া না, ছাত্রদলের যুবদলের সহসভাপতি, ভারপ্রাপ্ত। আচ্ছা, সামনে হওয়ার সম্ভাবনা আছে। আর তো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কত পেতাম? 10,000। নাম কি? আপনি কি গতবার দিয়েছেন 10,000? আপনি আগামীতে দিবেন 11,000 টাকা। তাহির হুজুরের একটা ব্যাপার স্যাপার আছে না? হ্যাঁ, সাইফুল ইসলাম সাহেব, তিনি আগামী বছর দিবেন 11,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, মা বাবার গুনাহ মাফ করেন, পরিবার পরিজন সকলের। 14 তারিখে উমরা যাবে, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। কত পাইছি? 11,000। এই কালা কই যাও? টাকা দিলে দিবা, না দিলে না, যাওয়া যাবে না। গেলে টাকা দিয়ে দিবেন। মুরব্বীরা গেলে আপত্তি নাই, ফুলাফান গেলে খবর আছে। একজন দিবেন 10,000 টাকা। সাইফুল সাহেব কাছ থেকে পাইছি 11,000। আর একজন দিবেন 10,000। কে দিবেন? হাত তোলেন। আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য কে দিবেন? 10,000 টাকা কমাই দিছি। কে দিবেন? 10। এই টাকাটা আর একজন দিবেন, টাকাটা মা বাবার রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন? হাত তোলেন। এক কথা বলেন না বাবা, কে দিবেন?
সাবেক চেয়ারম্যান মামুন মজুমদার প্রতি বছরই তিনি 10,000 টাকা দেন। এবারও তিনি বলেছেন আগামী বছর মাহফিলে দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন, আমিন কোন। বাজার টাকা কত হইছে? 21,000। 21,000 হয়ে গেছে অলরেডি, সময় বেশি লাগবে না। এখন আর একজন দিবেন, হুজুর আমি 5,000 টাকা দিব। কে দিবেন? 5। নাম কি বাবা? ও বাবা ইসমাইল ব্রাহ্মণ ইয়ারকো আসেনি? কি দিছ? কেক ঠিক আছে? কেকের বিস্কিট দিছ? আমার দিছ? তোমার নাম কি? মোহাম্মদ ইসমাইল দিব। আমার খুব ভক্ত, আমার জন্য নাস্তা নিয়ে আসছে তার বেকারি থেকে। মোহাম্মদ ইসমাইল, নাম্বারটা দিয়ে যাও। ইসমাইল দিবে 5,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। নাম কি? হৃদয় দিবে, তার দাদা দাদি নানা নানির জন্য দোয়া চাইছে। হৃদয় দিবে 1,000 টাকা। বলেন মারহাবা। 5,000 পাইছে একজন, আরেকজন দেন 5,000। অন্তত পক্ষে 30,000 টাকা তুলে দেওয়া যায় যেন স্টেজটা প্যান্ডেলটা হয়। কে দিবেন? আরেকজন দেন 5,000। আরেকজন দেন 5,000। আর কে দিবেন? আরে একটা বাজছে না। আর কে দিবেন? 5। আর একজন দেন 5,000। কালেকশন শেষ, খতম। নাম কি? মোহাম্মদ আফাজউদ্দিন দিবে 2,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আবুল খায়ের দিছে 500। এই জান না কেন আপনারা? ভিতরে যান না কেন? ভিতরে যান, ভিতরে যান। ওই যে আমার এক আপু আইতাছে দিবার লাগে। আর কে দিবেন? 5,000 টাকা। আর একজন দেন না 5,000 টাকা। শেষ। মোট টাকা হইছে 24,000। সরি, কত হইছে? 29,000 হইছে। আচ্ছা যাও, আচ্ছা যাও। নাম কি? রাকিব। আপনার নাম কি? হাজন, হারুন। হারুন সাহেব দিবে 1,000 টাকা। বলে মারহাবা। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী, হে ইয়া রাসূল